ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা একটা নতুন সেশন নিয়ে এসেছি, যেখানে আপকামিং বিভিন্ন এক্সাম, রেল, পুলিশ, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলোকে মাথায় রেখে সেশনটা ডিজাইন করা হয়েছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা দেখবো, ভারতের কোন রেলওয়েকে বিশ্ব স্মারক রূপে ঘোষণা করা হয়েছে? তো সেটা হবে দিল্লি কালকা এক্সপ্রেস। ঠিক আছে, যেটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে, যে এটাকে কি রাখা হয়েছে, নেতাজি এক্সপ্রেস নাম দেওয়া হয়েছে, নেতাজি এক্সপ্রেস। কারণ এই সেই এক্সপ্রেস বা এই সেই মেল, যে মানে যেখান থেকে নেতাজির কিন্তু নেতাজি গৃহত্যাগ করেছিলেন, এবং এই মেলে করেই কিন্তু তিনি তোমার দিল্লি কালকা ধরে এখান থেকে তিনি কালকা পৌঁছেছিলেন। তো সেটারই নাম পরিবর্তন করা হয়েছে করে নেতাজি এক্সপ্রেস রাখা হয়েছে। এবং আমরা জানি যে তিনি গুমা স্টেশন থেকে তিনি তার গৃহত্যাগের যে যাত্রাটা সেটা শুরু করেছিলেন। এরপর আমরা যেটা দেখবো, যে এখানে আরো একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা একটা মাউন্টেন রেলওয়ে। এটা 1999-এ এটাকে আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়। 1999 সালে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটাও মাথায় রাখবে। তো নেক্সট কোয়েশ্চেন আসি, কোন একটি বিশেষ অঞ্চলে নিজের সার্বভৌম ক্ষমতার দাবি প্রতিষ্ঠার জন্য কোন রাষ্ট্র ঐতিহাসিক সার্বভৌমিকতা কথাটি চালু করেছিলেন? তো এক্ষেত্রে আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ, এটা মাথায় রাখবে। 2006 সালে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের সুবিধার্থে কোন হিমালয়ান পথটি পুনরায় চালু করা হয়েছে? 2006 সালে ভারত এবং চীন যেটা নাথুলাকে চালু করা হয়েছে। তার আগে বলে দিই, শিবকিলা, এই শিবকিলা যেটা রয়েছে, শিবকিলা এটা হচ্ছে কোথায় রয়েছে? শিবকিলা হিমাচল প্রদেশে রয়েছে, এবং এই শিবকিলা দিয়ে কিন্তু সতলেজ রিভার ভারতে ঢুকছে শিবকিলা দিয়ে। চাংলা পাস, এটাও ইম্পর্টেন্ট। তো এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে নাথুলা, এটা মাথায় রাখবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিল? তো ভারত ছাড়ো আন্দোলনের সাথে আমাদের ভাইসরয় জানি হচ্ছে লর্ড লিন লিথগো ছিলেন 1936 থেকে 1944, এটা ছিল তার টেনিউর। ঠিক আছে, লর্ড লিন লিথগো, তার মানে কত বছর হলো? 4 আর এদিকে হচ্ছে 4, 8 বছর, 8 ইয়ার্স। তাকে বলা হয় লংগেস্ট সার্ভিং ভাইসরয় ইন ইন্ডিয়া, লংগেস্ট সার্ভিং ভাইসরয় ইন ইন্ডিয়া। এটা লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে বলা যেতে পারে যে তিনি কি ছিলেন? লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া এন্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। ভারত স্বাধীনতা লাভ করার পরে তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন, আর পরাধীন ভারতবর্ষে তিনি ছিলেন লাস্ট ভাইসরয়, এটা মাথায় রাখবেন। নিম্নলিখিত কোন রাজ্য ভারতবর্ষে প্রথম ই ভেহিকেল চালু করেছে? এটার আনসার হবে কর্ণাটকা। কর্ণাটক প্রথম হচ্ছে ই ভেহিকেল এর অনুমোদন দেয়। পৃথিবীর দীর্ঘতম নদী, এটা তো নাইল রিভার, যেখানে আলেকজান্দ্রিয়া রয়েছে, শহরটা আলেকজান্দ্রিয়া এটা রয়েছে। কোন দিন চন্দ্রগ্রহণ হয়? এটা পূর্ণিমা, এটা মাথায় রাখবে। সাধারণ নির্বাচনের পরে বর্তমানে কততম লোকসভা? আমরা দেখলাম 2024-এ নিউ লোকসভার ইলেকশন হলো। এর আগে যেটা ছিল, তার মানে এটা 2019 থেকে 2024 অব্দি একটা লোকসভা টেনিওর হলো, আর একটা টেনিওর চালু হলো 2024 থেকে, এটা যাবে 2029 অব্দি। কারণ 5 বছরের টেনিওর হয় আমরা জানি, যদি মাঝখানে কোনো অঘটন না ঘটে। তাহলে এই যে লোকসভাটা যেটা চললো সেটা ছিল 17th লোকসভা, আর এটা যেটা আছে সেটা হচ্ছে 18th লোকসভা চালু হলো। এখানে কি দিয়েছে? চতুর্দশ মানে 14তম, ত্রয়োদশ মানে 13তম, ষষ্ঠ মানে 16, পঞ্চদশ কোনোটাই আনসার না। সাধারণ নির্বাচনের পরে বর্তমানে যেটা হবে 18th লোকসভা, এটা সঠিক উত্তর। এখানে সবকটা অপশনই ভুল আছে, কোনোটাই নয়, এটা হবে 18th লোকসভা। কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম জানুয়ারি থেকে ডিসেম্বর, এদের ফিনান্সিয়াল ইয়ার থেকে তারা চেঞ্জ করেছে? সেটা হচ্ছে এমপি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সম্পর্কে দুটো কথা, মধ্যপ্রদেশে 7th টাইগার রিজার্ভ হয়েছে, বীরাঙ্গনা দুর্গাবতী, যেটা দুর্গাবতী
টাইগার রিজার্ভ, এটা হয়েছে। আর মধ্যপ্রদেশে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাশনাল পার্কও রয়েছে, সব থেকে বেশি, এটা মাথায় রাখতে হবে। তো এগুলো মনে রাখতে হবে এখান থেকে। কোন সালে ইউএনও তৈরি হয়? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এটা 1945 ইউএনও তৈরি হয়, এটা মাথায় রাখবে। তো এই ছিল আজকে আমাদের সেশন। যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।